সীতাকুণ্ড। সীতাকুণ্ডর নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড় আর ঝর্ণার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, যেখানে পাহাড়ের মায়া আর ঝর্ণার শীতল ঠান্ডা পানি আপনার মনকে সতেজ করে দেবে। আর সীতাকুণ্ডতে ঝর্ণার নাম নিলেই প্রথমেই নাম চলে আসে সহস্রতারা ঝর্ণা। সহস্রতারা ঝর্ণা নামে সীতাকুণ্ডের 2টি ঝর্ণা রয়েছে, তাই একটাকে বলা হয় সহস্রতারা ঝর্ণা 1, যেটা ইকো পার্কে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের কাছেই। আরেকটা ঝর্ণা চন্দ্রনাথ পাহাড় থেকে একটু দূরে, সহস্রতারা ঝর্ণা 2। সহস্রতারা ঝর্ণা 2তেই মানুষ বেশি যায় এবং দেখতেও বেশি সুন্দর, তাই আমরা আজকে সেটাতেই যাচ্ছি, সহস্রতারা ঝর্ণা 2। আমাদের এইবারের ভ্রমণ গল্পটি এখান থেকে না, আমাদের এইবারের গল্পের শুরু ঢাকা থেকে, যেটা আমরা গত পর্বে সীতাকুণ্ড ভিডিওতে শেয়ার করেছি। সেখানে আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার গল্প বলেছি। আজকের ভিডিও সেখান থেকে শুরু। যারা সীতাকুণ্ড ভিডিওটি বা পেছনের পর্বটি দেখেননি, আমি অনুরোধ করব সেই ভিডিওটি আগে দেখে নিন, তাহলে গল্পটি বুঝতে সুবিধা হবে। তো আমরা সীতাকুণ্ড পাহাড়ে ওঠার পর পাহাড়ের উপরে আমাদের সাথে যে টিমের সাথে পরিচয় হয় বা একত্রিত হই, তাদের সাথে করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছ থেকে সহস্রতারা ঝর্ণাতে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করে নেই। চন্দ্রনাথ পাহাড় থেকে সহস্রতারা ঝর্ণা 2তে সিএনজি রিজার্ভ পড়েছে 350 টাকা করে। আমরা 3টা সিএনজি নিয়ে নেই। আপনি চাইলে ভেঙে ভেঙেও যেতে পারবেন। চন্দ্রনাথ টু সীতাকুণ্ড বাজার, সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে যেতে পারবেন। যেতে যেতে রাস্তার আশেপাশে ভিউ আপনার মন কেড়ে নেবে, তার উপর আবার বৃষ্টি হচ্ছে, তার মানে বাড়তি অনুভূতি, বাড়তি ভালোবাসা, এক কথায় অসাধারণ। অবশেষে আমরা পৌঁছে গেলাম সহস্রতারাতে। এই ভিউটা দেখেন, মন জুড়ানো ভিউ, অসম্ভব সুন্দর, সুবহানাল্লাহ। তো সহস্রতারা ঝর্ণাতে প্রবেশ করতে আপনাকে টিকিট কাটতে হবে জন প্রতি 80 টাকা করে। 20 টাকা প্রবেশ ফি আর 60 টাকা বোট ভাড়া। বোট ভাড়া হচ্ছে ঝর্ণাটা একটু দূরে লেকের ওপারে, তো আপনাকে তারা বোটে করে নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে আসবে। যতক্ষণ ইচ্ছে ঝর্ণাতে থাকতে পারবেন, কোনো টাইম লিমিট নেই। তবে সত্যি বলতে আমার কাছে আসা যাওয়াটা বোট ভাড়া 60 টাকা একটু বেশিই মনে হয়েছে। যাই হোক, আপনাদের সাথে যদি ব্যাগ থাকে সেখানে সাথে নিয়ে গিয়ে ঝর্ণার এক পাশে রাখতে পারবেন, অনেক জায়গা আছে। আর যদি তা না চান, ঢুকতে কিছু দোকান পাবেন, ওই দোকানগুলোতে জমা রাখতে পারবেন ব্যাগগুলি। প্রতি ব্যাগ রাখার জন্য 20 টাকা করে দিতে হবে। তো আমরা এখন চলে আসছি। তো উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, দেন এখান থেকে টিকিট কাটলাম, টিকিট কাটতে হবে। কিন্তু আমরা এখন এটা ছাড়িনি, এটা আমাদের লাঠি নিয়ে আসছি, লাঠি। এখন এখান থেকে বোটে করে উঠে আমরা ঝর্ণায় চলে যাবো। এটা হচ্ছে সহস্রতারা ঝর্ণা 2। লেকের এপার থেকে ভিউটা দেখেন, অসাধারণ, সুবহানাল্লাহ, খুবই মনোমুগ্ধকর। অবশেষে আমাদের জন্য বোট চলে আসছে, সো বোটে উঠে পড়ি। এইখানে আমাদের পুরো লাঠি বাহিনী টিম। বোটের মধ্যে ওঠার পর আপনার টিকিট চেক করবে, সো কেউ আবার টিকিট কাটার পর ফেলে দিয়েন না। অবশেষে আমরা চলে আসলাম ঝর্ণার কাছাকাছি। সবাই খুবই এক্সাইটেড ঝর্ণাতে ভেজার জন্য।
রাসেল ভাই চেয়েছিলেন দেন মোবাইল আমি ভাবছি আমাদের সাকওয়াত ভাই গর্তে পড়ে গেল। যেহেতু পানি হাঁটু অবধি, সো বোঝা যাচ্ছে না কোথায় কোথায় গর্ত আছে, তাই সবাই মোবাইলগুলো সাবধানে রাখবেন। আর সাথে বাস থাকলে আগে বাস দিয়ে দেখে নেবেন কোথায় কতটুকু পানি আছে বা গর্ত আছে কিনা। এই অবস্থাকে বাইরে দিকে যান, এই যে পড়বে না ভাই, মাত্র পড়ছে, দেখেন না ভাই, মাত্র পড়ছে। গর্ত এদিকে এই যে হ্যালো, পিছনে পড়ছে বাচ্চা। ভাই না না না, খেয়াল করে না, ধরেন কোনো দোকান ওই যাইতে গর্ত দেখছেন আমরা সব তারপর আর দেরি কেন, সবাই জন উপভোগ করতে থাকি, সবাই জন্নার পানিতে গোসল করতে থাকি, দুষ্টুমি করতে থাকি। Carries me so far away. What a treasure you are. You're a nice fine wine, but you don't age. And I'll see you again someday. ঝর্ণার পানিটা যেহেতু অনেক উপর থেকে পড়তেছে, একদম সোজা ঝর্ণা বরাবর দাঁড়ালে খুব জোরালোভাবে আঘাত করে, মানে দাঁড়ানো যায় না। তারপরে একটু দাঁড়িয়ে ভিজলাম, আর বাকিটা সময় নিচের পানিতেই ছিলাম সবাই। Let's take our time now. Let's not rush it. The clock it moves too fast. Let's make a melody. যেহেতু ঝর্ণার পানি অনেক শীতল ঠান্ডা হয়, হঠাৎ করে অনেকক্ষণ বেজার কারণে সবার ঠান্ডা লেগে যাচ্ছিল, তাই আমরা বেশিক্ষণ ডুবাডুবি না করে উঠে পড়ি এবং ফেরত আসার জন্য রওনা করি। তো আমরা এখন চলে যাব, প্রায় অনেকক্ষণ এখানে ভিজলাম, গোসল করলাম, দুষ্টুমি করলাম, ছবি তুললাম। তো এখন সবাই মিলে চলে যাব, যে সবাই এদিকে রেডি হচ্ছে, আর আমি অলরেডি এই পাশে চলে আসছি। এখন আমরা বোট থেকে যেখান থেকে উঠছি, মানে বোট দিয়ে যেখান থেকে উঠছি সেখানে চলে যাব। বিদায়। আপনার কাছে কি ধরাই দিছে? সকলের ফোন, মানি ব্যাগ, যত দামি জিনিস আছে সবকিছু আপনার কাছে, আপনি নিয়ে পলাই যান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পেজটি ফলো করে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যে স্বস্তির খোঁজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Till I die in days. Till the purple haze carries me so far away.